দর্শক, ভোটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ প্রতিনিধি। শুভজিৎ, কোথাও কোথাও দেখলাম যে 95% ভোটও পড়েছে, অর্থাৎ সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই যে এত বিপুল সংখ্যক ভোটারদের তরফ থেকে যে সারা, কি মনে হচ্ছে যে কার পক্ষে রায় যাবে বলে মনে হয়? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেখুন, প্রথমেই বলি, এবারের ভোটের যে প্রেক্ষিত সেটাকে বুঝতে হবে। একদিকে প্রায় 93 লক্ষ ভোটার ভোট দিচ্ছে, কতজন? 6,70,77,000। তার মধ্যে যদি আপনি দেখেন 93,000 ভোটার তার আগে থেকেই বাদ হয়ে গিয়েছে। এই 93 লক্ষ ভোটার যদি বাদ হয়ে গিয়ে থাকে, নির্বাচন কমিশনের কাছে মূল চ্যালেঞ্জ যে বাকি যা ভোটাররা আছে তাদের যেন একদম বুথমুখী করতে পারে, এটা তাদের প্রথম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাই কিন্তু একেবারে যেটা বাধা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা। যে হিংসায় সবার আগে লাগাম টানতে চেয়েছে নির্বাচন কমিশন, তারা কি করেছে? আকাশপথে আজ দিনভর হেলিকপ্টার আর ড্রোন উড়িয়েছে। একদিকে তারা আকাশপথ দিয়ে ওটা নজরদারি চালিয়েছে, এরপরে সড়ক পথ, যেখানে অভিযোগ যে গ্রামের বুথগুলোতে ফোর্স থাকে, কিন্তু বুথের বাইরে গ্রামের মুখগুলোতেই সমস্ত হুলিগানরা দাঁড়িয়ে থাকে, তারা ভোটারদের বেরোতে দেয় না। সেই মুখগুলোতেও পর্যন্ত ফোর্স দেওয়া হয়েছে। রাস্তার উপরে কিউআরটি ভ্যান চালানো হয়েছে। যদি 100খানা গাড়ি আজকে রাস্তা থেকে যায়, তার মধ্যে 20খানা গাড়ি এমন গাড়ি যাদের মাথার উপরে সিসিটিভি লাগানো। গোটা রাজ্য জুড়ে এরম প্রায় 2 লক্ষ গাড়ি নামানো হয়েছে যাদের মাথায় সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই গোটা সিসিটিভির পাশাপাশি সমস্ত যে 44,000 বুথ রয়েছে, সমস্ত বুথগুলো সিসিটিভি নজরদারি চালানো হয়েছে। বারবার বলা হয়েছে যদি 15 মিনিটের বেশি কোনো সিসিটিভি কোনো জায়গায় বন্ধ থাকে, সেই বুথে আবার রিপোল করা হবে। একটা কড়া যে ব্যবস্থা, এই কড়া ব্যবস্থার বন্দোবস্তের ঘেরাটোপ, একই সঙ্গে প্রায় 5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনীকে ময়দানে নামিয়ে দেওয়া। এর ফলে মানুষের মধ্যে যে আস্থাটা, সেটা পাওয়া গিয়েছে। এটা কিন্তু কয়েকদিন আগে থেকেই বোঝা গেছিল। মমতা ব্যানার্জি গতকাল রাতে বলেছে, গতকাল সন্ধ্যাবেলার যে তার লাস্ট একেবারে বক্তব্য তিনি রেখেছেন, সেখানে বলেছে রাফায়েল যুদ্ধ বিমান ছাড়া কেন্দ্রীয় বাহিনী যত রকমের সাজোয়া বাহিনী বা যান থেকে শুরু করে যত ধরনের তাদের সরঞ্জাম, যত রকমের তাদের ব্যবস্থা করা যায়, সব ধরনের ব্যবস্থা তাদের করেছে যাতে নির্বাচন তাদের মতো করে করা যেতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি একটা জিনিস তিনি বলছেন না, তার রাজ্যে একটা পঞ্চায়েত নির্বাচনেও 30 জন 40 জন এক এক দিনে প্রাণ হারিয়েছে। গতবার বিধানসভা নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রায় 30 জন প্রাণ হারিয়েছে। এই জিনিসগুলো কিন্তু এবারের নির্বাচনে দেখা যায়নি। এবার এটাই পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। রাশেদ। শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।